আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম আমার একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমাদের অপারেটিং সিস্টেমে যে আমরা ভার্চুয়াল বক্স ইনস্টল করি এবং সেই ইনস্টলে অর্থাৎ ভার্চুয়াল বক্সে আমরা কালি লিনাক্সকে সেট আপ করবো। কালি লিনাক্সের আইএসও ফাইলকে কীভাবে সেট আপ করতে হয় আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। এর জন্য আমাদের প্রথমে আমাদের ব্রাউজারে যেতে হবে এবং সেখানকার সার্চ বক্সে যেতে হবে। সার্চ বক্সে এসে আমাদেরকে লিখতে হবে virtualbox.org। এই ওয়েবসাইটে যেতে হবে আমাদেরকে। তো এই ওয়েবসাইট থেকে আমাদেরকে ভার্চুয়াল বক্স ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করার পর সেটাকে ইনস্টল করে নিতে হবে। যদি আমাদের আগে থেকে ভার্চুয়াল বক্স ডাউনলোড করা না থাকে অথবা ইনস্টল করা না থাকে সেই ক্ষেত্রে। তো এখানে আমাদের এই যে ডাউনলোড ভার্চুয়াল বক্স নামে একটা অপশন আসছে, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করে থাকি, আমরা যে অপারেটিং সিস্টেম ব্যবহার করি, কেউ লিনাক্স, কেউ ম্যাক ওএস, কেউ উইন্ডোজ, আমরা যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করে থাকি সেই অপারেটিং সিস্টেমের জন্য আমাদেরকে ভার্চুয়াল বক্সটাকে ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করার পর সেটাকে ইনস্টল করে নিতে হবে। আমরা যেই অপারেটিং সিস্টেম ব্যবহার করি সেই অপারেটিং সিস্টেমের জন্য এখানে ভার্চুয়াল বক্স অ্যাভেলেবেল আছে, তো আমাদেরকে সেটাই ডাউনলোড করে নিতে হবে। যেখানে দেখতে পাচ্ছ উইন্ডোজ, লিনাক্স, ওএক্স, অনেক কিছু। ভার্চুয়াল বক্সটা যখন আমাদের ডাউনলোড হয়ে যাবে, তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদেরকে আরেকটা ফাইলের প্রয়োজন আছে, সেটা হচ্ছে কালি লিনাক্সের আইএসও ফাইল, যেটাকে আমরা সেট আপ করতে চাচ্ছি আমাদের ভার্চুয়াল বক্সে। এর জন্য আমাদেরকে আবার সার্চ বারে গিয়ে kali.org ওই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে ভিজিট করার সময় এখানে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে, কারণ আমাদেরকে সেই আইএসও ফাইলটাকে আমাদের ডাউনলোড করে নিতে হবে প্রথমে। এই যে বেয়ার মেটাল অপশনটা আছে, এই বেয়ার মেটাল অপশনে গিয়ে আমাদেরকে সেটা ডাউনলোড করে নিতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 64 বিট, 32 বিট আর অ্যাপল M1। আমাদের কম্পিউটার 32 বিট সাপোর্ট করলে 32 বিট, 64 বিট সাপোর্ট করলে 64 বিট। তো আমরা রেখেছি ইনস্টলার, উইকলি, এভরিথিং, নিয়ার ইনস্টলার, এগুলোর ভিতর কোনটা রেখে ইনস্টল করব, কোনটাকে ডাউনলোড করব। তো এটা যেটা ইনস্টলার লেখা আছে আমরা কেবল সেই ফাইলটিকেই ডাউনলোড করে নিব, কেননা আমাদেরকে এই যে ইনস্টলার যেটা, এটা আমরা অফলাইনে সেট আপ করতে পারবো। তো এটা যেহেতু আমার ডাউনলোড করাই আছে, তো আমি নতুন করে ডাউনলোড করে সময় নষ্ট করলাম না। আর এরপর আমরা ভার্চুয়াল বক্সে যাব এবং ভার্চুয়াল বক্সে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার একটা আগে থেকেই সেট আপ করা ছিল, সেই কারণে সেটা চলে আসছে। তো আপনাদের এটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক থাকবে। হ্যাঁ, তো যেহেতু আমরা আইএসও ফাইলকে সেট আপ করবো, তো ইম্পোর্ট না, আমাদেরকে করতে হবে নিউ অপশানে যেতে হবে। নিউ অপশানে গিয়ে এখানে ক্লিক করার পর একটা ইন্টারফেস চলে আসবে। তো এই যেখানে নেম, এই নেমটা হচ্ছে আমরা আমাদের আইএসও ফাইলটার কী নাম দিতে যাচ্ছি। যেহেতু কালি লিনাক্সের আইএসও ফাইল সেট আপ করবো, তো সেজন্য আমরা এখানে দিব কালি লিনাক্স। তো নিচের ফোল্ডার দেখতে পাচ্ছি মেশিন ফোল্ডার। এই ফোল্ডারটা আমরা যেই ডিরেক্টরিতে বা যেই ড্রাইভ আমরা রাখতে চাই সেটা সিলেক্ট করে দেবো। এরপর আমাদেরকে টাইপ সিলেক্ট করতে হবে লিনাক্স, আর ভার্সন অবশ্যই ডেবিয়ান। লিনাক্স অর্থাৎ কালি লিনাক্সের এই কালি ওএসটা কিন্তু ডেবিয়ানের উপর বেস করে। তারপর আমি র্যাম দিচ্ছি 2 জিবি, 3 জিবি, আপনাদের সম্পূর্ণ ইচ্ছা। আমার 8 জিবি র্যাম, তো আমি 2 জিবি সিলেক্ট করে দিলাম। ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও, ওই অপশানে ক্লিক থাকতে হবে। ক্রিয়েট করার পর এই যে হার্ড ডিস্ক ভিডিআই এবং ডাইনামিকলি অ্যালোকেটেড থাকতে হবে। এবং এই যে ফাইল সাইজ, এটা হচ্ছে আমাদের কালি লিনাক্সটা কতটুকু জায়গা দিতে যাচ্ছি। আমি 30 জিবি জায়গা দিলাম আমার স্টোরেজ যেমন, সেই অনুযায়ী। এটাকে আপনারা ন্যূনতম 20 জিবি দিতে হবে আপনাকে, ন্যূনতম, কারণ কালি লিনাক্স ন্যূনতম 20 জিবি জায়গা নিবে আপনার। তো এরপরে আমাদেরকে আইএসও ফাইলটা আমাদের এই যে একটা যে ফাইল সেট আপ করলাম সেখানে কিন্তু আমাদের এখন সেট করতে হবে। সেটার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে স্টোরেজে। আমরা স্টোরেজে গিয়ে এই যে এমটি লেখাটা আছে, চাইলে আপনারা এটাকে রিমুভ করে দিলেও দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তো এরপর আমি ডিস আইকনটাতে ক্লিক করে এখান থেকে অ্যাডে ক্লিক করে আমাদের যে কালি লিনাক্সের আইএসও ফাইল যেখানে আমার ডাউনলোড করা আছে, আমি সেই ফাইলটাকে সিলেক্ট করে নিলাম। আমার যেই ফোল্ডারে বা যেই ডিরেক্টরিতে সেটা ডাউনলোড করা থাকবে, আমি সেখান থেকে সেটাকে সিলেক্ট করে নেব, নিয়ে ওপেন করে দিব।
হয়ে গেল চুজ। এরপরে আসি নেটওয়ার্কে। এখানে ন্যাট নেটওয়ার্ক দেওয়া আছে, আপনারা চাইলে ব্রিজ অ্যাডাপ্টারও দিতে পারেন, ন্যাট নেটওয়ার্কও দিতে পারেন। তো এইখানে ব্রিজ অ্যাডাপ্টার দিলে কী সুবিধা হবে সেটা একটু বলি। সেটা আমাদের যে রাউটার আছে, আমাদেরকে আমাদের ডিভাইসে রাউটার কর্তৃক একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়, যেমন 192.168.1. সামথিং সামথিং এরকম দেওয়া হয়। আবার এই কালি লিনাক্সেও কিন্তু সেই আইপি অ্যাড্রেসটাই দেওয়া হবে, অর্থাৎ আমাদের ভার্চুয়াল বক্সে যে আমরা সেট আপ করতেছি এই কালি লিনাক্সকে, কিন্তু আমরা যে নেটওয়ার্ক সিস্টেম ব্রিজ অ্যাডাপ্টার দিলাম, তো আমাদের রাউটার কর্তৃক আইপি অ্যাড্রেসটা আমাদের কালিতে দেওয়া হবে। কিন্তু যদি আমরা ন্যাট নেটওয়ার্কে সিলেক্ট করি, তো সেই ক্ষেত্রে ভার্চুয়াল বক্স নিজের একটা নেটওয়ার্ক সিস্টেম ক্রিয়েট করে নিজের একটা নেটওয়ার্ক সিস্টেম থেকে আমাদের কালি লিনাক্সকে একটা আইপি অ্যাড্রেস দিবে, যেটা 10.something কিছু একটা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো আমি ব্রিজ অ্যাডাপ্টার দিয়ে দিব। তো ব্রিজ অ্যাডাপ্টার সিলেক্ট থাকে গেল আমার। হ্যাঁ, তো এরপরে আমার কোনো কাজ নেই, আমাকে এটা শেয়ার ফোল্ডারের জন্য আমি এখন ওকেতে ক্লিক করে দিলাম। তো আমি দুইভাবে অন করতে পারি, ডাবল ক্লিকের মাধ্যমে আবার স্টার্টের মাধ্যমে। আমরা যে যেটাতে কমফোর্ট আমরা সেইটাতেই দিব। তো এখানে অবশ্যই আমাদেরকে সিলেক্ট করতে হবে গ্রাফিক্যালি ইনস্টল। তো আসতেছে। আমাদের এই ইনস্টলেশনের যে একটা সময় আছে, এই সময়টা সম্পূর্ণ নির্ধারণ করে আমাদের কম্পিউটারের উপর, প্রসেসর, র্যাম এদের উপর। তো এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করার পর কান্ট্রি ইউএসএ, আমেরিকান ইংলিশ কিবোর্ড। তো সম্পূর্ণ সেট আপ হচ্ছে ধীরে ধীরে, আমরা শুরুতে আসি। সেট আপ নিচ্ছি। এটা আমাদের নির্ভর করবে আমাদের মেইন ওএস যেটা আছে সেটা কোন ড্রাইভে, এসএসডি ড্রাইভে নাকি এইচডিডি ড্রাইভে, তার উপর এটা স্পিড অর্থাৎ গতিটা নির্ভর করবে, কত দ্রুত এটা ইনস্টল হবে না কত ধীর গতিতে ইনস্টল হবে। তো এই যে এখানে হোস্ট নেম কালি দেয়া আছে, তো এই হোস্ট নেমটা কি? এই হোস্ট নেমটা হচ্ছে আমাদের কম্পিউটারে যে টার্মিনাল যখন আমরা ওপেন করবো, এই যে এই অংশটা আমি যেখানে প্যারো লেখা আছে, এই অংশটুকু হচ্ছে আমার হোস্ট নেম, অর্থাৎ আমার কম্পিউটারের নামটা কি। তো এই যে প্যারট লেখা আছে, আমার এই কম্পিউটারের নাম প্যারট, আমার তো প্যারট, ঠিক আছে। আবার আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা যে কোনো কিছু আমরা এখানে সিলেক্ট করতে পারি। আর এই যে rradhasan, এটা হচ্ছে আমার ইউজার নেম। তো এই অংশটুকু হচ্ছে আমার ইউজার নেম, আর এটা অংশটুকু হচ্ছে আমার হোস্ট নেম, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার নিশ্চয়ই। তো এরপরে আমাদেরকে এখানে এই যে কালি লিনাক্স, আমরা যে কোনো কিছু আমাদের হোস্ট নেম দিতে পারি। যেহেতু কালি লিনাক্সে আমি সেট আপ করবো, তো অবশ্যই আমি হোস্ট নেমটা কালি দিলাম। আপনারা চাইলে অন্য কোনো কিছু দিতে পারেন, নিজের নামও দিতে পারেন, অন্য কোনো নামও দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর। ডোমেন নেম, আমার কোনো ডোমেন নেম নেই, এমটিও কন্টিনিউ। এখন আমার ইউজার, আমি যে একটা ইউজার, এই যে এখানে আমার একটা ইউজার আছে rradhasan, এই যে ইউজার, এই ইউজারের ফুল নেমটা কি, সম্পূর্ণ নামটা কি তার সেটা জানতে চাচ্ছে। তো আমাকে সেই আমার ফুল নেমটা দিতে হবে। এখানে আমার আমার যে আমরা যে অপারেটিং সিস্টেমটা আমরা ব্যবহার করতেছি, অর্থাৎ আমাদের যে আগে যে অপারেটিং সিস্টেমটা আছে সেখানে হচ্ছে আমাদের ইউজার নেম দেওয়া হয়েছে বা কোনো নাম দেওয়া হয়েছে, তো সেটা ফুল নেম দেওয়ার পর এখন ইউজার নেম তারা জিজ্ঞেস করতেছে। এই rradhasan অংশটুকু আছে, এটা হচ্ছে আমার ইউজার নেম। তো আমি সেম ইউজার নেমটা এখানেও সিলেক্ট করে দিলাম, এখানে অবশ্যই আমি সেই সেম ইউজার নেমটাই রাখলাম, আপনারাও আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। কন্টিনিউ ক্লিক করেন। তো আমাদের এখানে পাসওয়ার্ড আছে, আমরা যে কালিটা ইউজ করব, ঠিক আছে। তো এখানে যে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ রুট ইউজারের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম। কন্টিনিউ, স্টার্টই থাকবে। এখন ইনস্টল হবে, কিছু ফাইল ইনস্টল হবে। এখনও ডিস্ক ম্যানেজমেন্ট সেটা বাকি আছে। এখন ইউজ ইন্টায়ার ডিস্ক আমাদের এখানে সিলেক্ট করতে হবে, কারণ আমরা চাচ্ছি সম্পূর্ণ যে আমরা যে ভার্চুয়াল বক্সে যে 30 জিবি বা 25 জিবি 20 জিবি দিলাম, সেই সম্পূর্ণ ইন্টার ডিস্কটা আমরা সিলেক্ট করতেছি। ওকে, আমাদের সেই সম্পূর্ণ ইন্টার ডিস্ককে সিলেক্ট করতে হবে, কারণ আমরা চাচ্ছি সেই সম্পূর্ণ ডিস্কটাতেই আমাদের কালি লিনাক্সটা ডাউনলোড সেট আপ হবে। তো এটা ওকে এরকমই থাকবে। অল পার্টিশন ফর নিউ ইউজার, যেহেতু আমরা নিউ ইউজার্স, তো আমরা রিকমেন্ডেড ফর নিউ ইউজারে ক্লিক করে রাখবো। আমাদের এখানে কনফার্মেশন চাচ্ছে যে দেখেন আপনি এই ইউজ ব্যবহার করতেছেন, আপনি এই সেট আপ ব্যবহার করতেছেন, এরকম। তো এটা আমি কি পার্টিশন করতে চাচ্ছি? ইয়েস, হ্যাঁ পার্টিশন করতে চাচ্ছি। কন্টিনিউ।
এটা প্রাথমিকভাবে ইনস্টল হওয়ার জন্য কিছু একটা সময় নেবে। এখনও আমাদের প্রধান যে অংশটুকু সেটা বাকি আছে। এটা শুধু আমাদের প্রাথমিক একটা সেট আপ, এটা প্রধান অংশ নয়, যদি এটা খুব অল্প সময় নেবে সেট আপ হতে। আমি এই কথা আগেও একবার বলছি এবং আমি আবারও একবার আপনাদের স্মরণ করিয়ে দিই যে আমাদের এই স্পিডটা অর্থাৎ সেট আপের যে গতিটা সেটা নির্ভর করবে আমাদের ড্রাইভের উপর। আমাদের ড্রাইভ যদি এসএসডি হয় তাহলে একটু দ্রুত হবে, আবার যদি এইচডিডি হয় তাহলে এসএসডির তুলনায় অনেকটাই ধীর গতিতে এটা সেট আপ হবে। প্রাথমিকভাবে যখন এটা সেট আপ হয়ে যাবে, অর্থাৎ আমার এখানে প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে, এখন আবার আরেকটা প্রাইমারি সেট আপ নিয়ে নিল। তো এখানে যে আমাদের দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু ইউজার ইন্টারফেস চলে আসছে। হ্যাঁ, তো আমাদের এখানে জিনোম আর কেরি প্লাজমাতে কিন্তু টিক চিহ্ন নেই, অর্থাৎ সেগুলো মার্ক করা নেই। তো ওগুলো কি, তো এগুলো যদি আমরা দিই তো আমাদের দেখা যাচ্ছে আমাদের ডেস্কটপ ইনভায়রনমেন্ট যেটা আছে সেই ইনভায়রনমেন্টটা একটু স্ল্যাগি হয়, অনেকটা লেগি ভাগ চলে আসে। তো যেহেতু আমরা ভার্চুয়াল বক্সে সেট আপ করতেছি তো ওগুলো সেট আপ না করাটাই বেশি ভালো হবে। তো এটা সেট আপ করতে অনেক লম্বা সময় নেয়, তো সেজন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের ভিডিওটা যেন একটু ছোটো হয় সেই সুবিধার্থে একটু দ্রুত করে দিয়েছি যেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পান। আর এই যে মাঝে মাঝে হয়তো বা দেখতে পাচ্ছেন একবার কালো হয়ে গেছিলো, তো এটা আমার ডেস্কটপের একটা অংশ মাত্র, অর্থাৎ এত মিনিট পর সেটা অটোমেটিক ব্ল্যাক স্ক্রিন চলে আসে। তো টাইম আউট হয়ে গেলে এরকম চলে আসে। তো মনে করবেন না যে আমি কোনো অংশ আপনাদেরকে দেখাইনি, আমি সম্পূর্ণ অংশটাই আপনাদেরকে দেখিয়েছি এখানে। এই যে এই অংশটুকু আমার ওখানে স্ক্রিন টাইম আউট হয়ে গেছিলো, সে কারণে ব্ল্যাক স্ক্রিন চলে এসেছিলো। এটা সেট আপ হতে বেশ সময় নেয়, কোনো কোনো ক্ষেত্রে 20 থেকে 30 মিনিট নেবে, কোনো ক্ষেত্রে 2 ঘন্টাও লাগতে পারে, নিশ্চয়তা নেই। তবে অবশ্যই আপনারা হাতে সময় নিয়ে এটা সেট আপ দেবেন, কারণ বলা যায় না কতক্ষণ লাগতে পারে। ক্ষেত্র বিশেষে 20 মিনিটও লাগতে পারে, 30 মিনিট, আবার 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা। আবার এখানে গ্রাব বুট ইনস্টলার একটা অপশন আসছিল, যেটা আমি ফাস্ট ফরওয়ার্ডে স্কিপ করে চলে গেছি, সেটা আপনারা অবশ্যই ইয়েস করে দিবেন। তো এই যে একটা লগ ইন ইন্টারফেস চলে আসছে, তো এই লগ ইন ইন্টারফেসে আমি কী দিব, ইউজার নেম দিব, কারণ ওই যে আমার একটা ইউজার নেম আমি প্রথমে সিলেক্ট করছিলাম, আর সেই ইউজার নেমের জন্য যেই রুট পাসওয়ার্ডটা সিলেক্ট করছিলাম আমাকে সেই রুট পাসওয়ার্ডটা সেখানে দিতে হবে, আমি সেটাই সিলেক্ট করে দিছি। তো কাইলি লিনাক্স আমার ওপেন হয়ে গেছে। তো এটা যেহেতু ছোটো একটা স্ক্রিন হয়েছে, এটা একটা সমস্যা। তো আমরা এটাকে ফুল স্ক্রিন যেহেতু করতে চাচ্ছি, তো প্রাথমিকভাবে আমরা পুরো স্ক্রিনটাকে ছোটো করে নিয়ে আবার বড় করে দিব, এরকম ফুল স্ক্রিন হয়ে যাবে। যদি ক্ষেত্র বিশেষে এমন না হয় তা আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা আপনাকে অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখেন আমার টার্মিনাল ওপেন হয়ে গেছে, আমি কমান্ড দিচ্ছি হু এম আই rradhasan, এই যে আমার ইউজার নেম যেটা, এই যে একটা কমান্ড, এই যেটা হচ্ছে আমার ইউজার নেম, এই অংশটুকু যেটা আমি প্রথমে বলেছিলাম, আর এই অংশটুকু হচ্ছে আমার হোস্ট নেম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই যে এই অংশটুকু দেখেন, এই যে এটা হচ্ছে আমার ইউজার নেম আর এটা হচ্ছে আমার হোস্ট নেম। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন আপনিও নিশ্চয়ই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।